আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। তো আজকে হলো শাক তুলতেছে। ও দেখেন একটা বগ উড়ে যেতেছে। তো ক্ষেতের পানি শুকাইতেছে আর বগ আইসা আইসা বইসা আছে মাছ ধরার জন্য। তো আমরা আসছি হলো শাক তোলার জন্য। তো ক্ষেতে থেকে শাক তুলবো, তো বাড়িতে যাই রান্না করব। তো আপনাদের দেখাবো। তো শাকগুলো আগে তুলি। তো এই যে আয়সাও তুলতেছে, আরবি তুলতেছে, ওইখানে আনিকা তুলতেছে। কি তুলো আয়সা? শাক তুলো। শাক তুলতেছে, এই দেখেন আনিকাও তুলতেছে শাক। তো অনেক শাক, ওই খেতেও শাক আমরা এখন তুলি, তুইলা বাড়িতে নিয়ে যাই রান্না করব। তো পাশেই থাকুন, দেখি এই দেখেন কত সুন্দর সুন্দর শাক। এর আগে একদিন আসছিলাম, ওরা শাক তুলতে যাইয়া দুষ্টামি করে। তো আজকে আবার আসছি। আনিকা এই না কত বাবা, কত বাড়ি শাক না। তো আনিকা তুলতেছে শাক, আমিও তুলবো। তো শাকগুলো তুলি, দেখি কি শাক তুলো। এই দেখেছি শাক তুলছে কত শাক আর হচ্ছে কুমড়ি শাক। এই আয়সা পয়রা যাবে, এদিকে আসো। তো শাকগুলো তুলি, আয়সা তুলো শাক। ওই যে কুমলি কুমলি ফুল ছিটতেছে আয়সা। আয়সাই শুধু ফুল ছিলবে, আয়সা আয়সা ওই যে ফুল উঠাইতেছে। তো শাক তুলতে আয়সা দুষ্টামি করে, ফুল তুলে। কত ফুল ফুটছে দেখেন কুমলি শাকে। ফুল ছিল একটা, আর ছিঁড়া দাও তো আরবি, আর একটা ছিঁড়া দাও। ছিঁড়ো ভেঙে গেছে গা, আরো একটা ছিঁড়া আরে দাও। এই তো ছিঁড়ে দিল। তো আমরা তুলে বাসায় যাই, তারপর রান্না করবো, আপনাদের দেখাবো। তো দেখুন এই যে শাকগুলো তুলে আনছি, এখন এগুলো ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ বসাবো শাকগুলো আর রান্না করব। তো আমি ধুয়ে নিই, এখন ধুয়ে নিতেছি, পরিষ্কার করে নিতেছি। তো শাক হলো রান্না করবো, আর দেখুন ভাত রান্না করতেছি, গরম গরম ভাত দিয়ে শাক দিয়ে খাবো। তো পাশেই থাকুন দেখুন, আর পাশে হলো ডিমও সিদ্ধ করতেছি। তো ডিম খাবে ওরা, ডিম ভুনা করে দিব, শাক রান্না করব। তো আমরা এখন খাবো রান্না করে। তো রান্নাটা করি, তো শাকটা সিদ্ধ বসাবো। তো ভাত রান্নাটা দেখেন কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর একটু হবে, মার্গাল দিয়ে শেষ। তো এই যে শাকগুলা দিয়ে দিলাম সিদ্ধর জন্য, বসায় দিলাম। তো এটা সিদ্ধ হতে থাকুক। তো এই যে শাকগুলা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা হলে একটু ঝরা দিব, পানিটা ভাপ দিয়ে ফালানোর জন্য, যদি একটু তিতা লাগে তার জন্য। তো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। আমি একটু ঝরা দিলাম, এই যে ধন্যা দিলাম। তো এখন বাগার দিব। তো হইলো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন হলো শুকনা মরিচ ভাজা নিব আগে। এই যে দেখুন, এই যে শুকনা মরিচ দিলাম। তো শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেল, এখন হলো উঠাই নিতেছি। তো এই তেলের মধ্যে এখন হলো আমি ভাগার দেব। তো রসুন গুলা এই দিয়ে দিলাম কড়ার মধ্যে ভাগারের জন্য, দেখতে পাচ্ছেন। এই যে গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে দেওয়া মাত্র। এখন হলো এখানে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে। তো এখন এখানে শাকটাও দিয়ে দিব আমি, 5-10 সেকেন্ড। তো এই যে শাকটাও দিয়ে দিলাম আমি রান্না হওয়ার জন্য। তো এই যে শাকটা দিয়ে দিলাম, রান্না হওয়া কমপ্লিট হয়ে গেল প্রায়। আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো, শুকনা মরিচ দিয়া শাক দিয়া, লোভনীয়। এখন আমার রাজকন্যাদের ভেজে দিব, ওরা শাক অনেক পছন্দ করে। কয় পিস হলো কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর 2 মিনিটের মতো রান্না করবো এটা। তো 2 মিনিট পরে আপনাদের দেখাই। লবণ দেখান না,
তো শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমার রাজকন্যাদের খাইতে দিব। তো খেতে থেকে শাক তুলে আনলাম, রান্না করলাম। এখন গরম গরম ভাত দিয়ে আমার বাবারা খাবে, আমি খাবো। আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি, এই যে দেখুন। এই শুকনা মরিচ ভাজা দিয়ে শাক দিয়ে খেতে খুব মজা লাগে। তো খাবো এখন। তো পাশে থাকুন, ভাতটা বাইরে নিই, ওদেরকে দিই। তো গাইস, শাকটা রান্না করে এই যে আমার রাজকন্যাকে খাইতে দিলাম, গরম গরম ভাত দিয়ে হইলো শাক। তো আরো খাইতেছে, দেখুন ফুদিয়া ফুদিয়া খাইতেছে, গরম তার জন্য। শাক ভাত। হ্যাঁ, তুমি খাইবে? তুমি খাচ্ছ? তো আয়সাকে মাই খাওয়াই দিল, এখন আরো খাইতেছে। এখন আমিও খাবো, আমি হলো শুকনা মরিচ দিয়ে খাবো। এই যে শুকনা মরিচ ভাজছি, শুকনা মরিচ দিয়ে আমি খাবো শাক দিয়ে ভাত। কেমন হয়েছে শাক? অনেক মজা হয়েছে। খাও তুমি, মাখায় খাও, সবগুলো মাখায় একসাথে মাখায় খাও। তো গরম গরম ভাত দিয়ে শাক দিয়ে কার কার খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন অবশ্যই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওটি পাওয়া মাত্রই, ছাড়া মাত্রই যেন আপনারা পেয়ে যান তার জন্য। তো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিই, আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ গাইস, আর একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।